মধ্যে রয়েছি। তো তার জন্য এরকম একটা সিস্টেম যিনি আমাদের কাছে দিয়েছেন, তার মার্ক হিউজ, ওনার জন্য সবাই ক্ল্যাপ করুন। আর এই সিস্টেম যিনি আমাদের সামনে আজকে প্রথম, অনেকদিন অনেকে নতুন আছে জানে না, এই সিস্টেম তাদের কাছে নতুন, তার জন্য স্যারের জন্য একটা ক্ল্যাপ করুন। আর আমাকে এখানে কিছু বলার জন্য, স্যারকে ওয়েলকাম করার জন্য যে বলেছেন, তার জন্য স্যারকে, সবাইকে স্যারের জন্য ওয়েলকাম করতে বলবো। আর তার সাথে সাথে সর্বপ্রথম বলবো আমার পরিচয়, মাইসেলফ জ্যোৎস্না রয়। আজ থেকে 3 বছর আগে এই সিস্টেমের সাথে যুক্ত হয়েছিলাম। তো প্রথম যখন আসি এখানে, আমি কিছু হেলথ প্রবলেম নিয়ে এসেছিলাম। তো সেখান থেকে আমি এই নিউট্রিশন শুরু করি এবং 1 সপ্তাহে এখান থেকে এনার্জি ফিরে পাই। 1 মাসে 7 কেজি, অল ওভার এখান থেকে 27 কেজি, 800 ফ্যাট লস করেছি এবং এখন মেডিসিন ছাড়া ভালো আছি। থ্যাংক ইউ সিস্টেম, থ্যাংক ইউ মাই কোচ, থ্যাংক ইউ সবাইকে। তো আমাদের এই যে ভার্চুয়াল সেশনে আমরা যুক্ত হয়েছি, তো এখানে যুক্ত থাকার জন্য কয়েকটা ক্রাইটেরিয়া আছে, সবাই মানা যাবে তো? ইয়েস অর নো? সবাইকে ভিডিও অন করতে হবে, আর তার সাথে সাথে পেন ডায়েরি নিতে হবে, আর প্রত্যেকের সাথে এনার্জি ড্রিঙ্ক আমাদের নিতে হবে। তো কারা কারা রাজি? কাদের কাদের কাছে পেন আছে? শো ইওর ডায়েরি পেন। তো আমি খুব এক্সাইটেড, আজকে আমি স্যারের কাছে কিছু শিখবো। আর ইউ এক্সাইটেড? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস। তো দেরি করবো না, স্যারকে ডেকে নেবো। তো সবাই মিলে আমরা ক্ল্যাপ করবো স্যারের জন্য, কারণ স্যার আমাদের কাছে কিছু শেখাতে আসছে। আওয়ার ইন্টারন্যাশনাল অ্যাক্টিভ ওয়ার্ল্ড মেম্বার, সবাই মিলে ক্ল্যাপ করুন। আওয়ার ইন্টারন্যাশনাল অ্যাক্টিভ ওয়ার্ল্ড মেম্বার, সুশুভি অ্যাক্টিভ মেম্বার, স্যার চন্দন স্যার কামাচ্ছে টিম, সরি, ওয়েলকাম টিম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জ্যোৎস্না ম্যাডাম, থ্যাংক ইউ অল ফ্রেন্ডস। আজকের অনেক দিনের পরে আপনাদের কাছে এসেছি কিছু বিষয় শেয়ার করার জন্য। আমি তো খুবই এক্সাইটেড, তার কারণ আমাকে যেমন জানতে বা শিখতে খুবই ভালো লাগে, আবার জানাতে বা শেখাতে আরও বেশি ভালো লাগে। তাই জন্য প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে জানতে থাকি, শিখতে থাকি এবং তার সাথে সাথে সেটা কিছু মানুষকে শেখাতে থাকি। তো আজকের এই সেশানটা প্রত্যেকেই বলবো, এটা ডায়েরি পেন নিয়ে আজকের মানে আমাদের 40 মিনিটের সেশান, এটা ঠিকঠাকভাবে এটাকে কমপ্লিট করুন। আজকের আমরা যেহেতু এখানে কোচ আছি, তা যেহেতু আগে আমাদেরকে কোচেদের কেন, এই সাবজেক্টটা সবারই জন্য যদিও, কিন্তু আগে নিজেদের আমাদের বুঝতে হবে। আমাদের চলার পথে চলার কোনো শেষ নেই বা জানার কোনো শেষ নেই, শিখতে হবে, জানতে হবে, আমাদের ভুল হবে, ঠিক হবে, এইভাবে আমরা কিন্তু ভালোটা করতে পারবো। তা আমরা পারফেক্ট কিছু নেই, আমরা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ভালো দিকও আছে, খারাপও দিক আছে, কিন্তু আমরা খারাপের থেকে ভালোটা তখনই করতে পারি যখনই মানে আমাদের মানে মনটা আমাদের ঠিক থাকে, মনটা ভালো থাকে। তার সাবজেক্টটা হচ্ছে আজকের টপিকস, এটা হেডিংয়ে লিখতে পারেন মাইন্ড হ্যাপিনেস। আজকের টপিকস হচ্ছে মাইন্ড হ্যাপিনেস। এই মাইন্ড হ্যাপিনেস হচ্ছে মানে আমাদের অবশ্যই করে আমাদের এই কর্মযজ্ঞে, অবশ্যই করে আমাদের এই মিশনে আমাদের কিন্তু দরকার। তো সুতরাং আমাদের মন যদি ঠিক না থাকে তাহলে আমরা কোনো কিছুই ঠিকভাবে করতে পারবো না। আজকের দেখুন এখানে যারা আছেন, এখানে প্রত্যেকেই কিন্তু মন থেকে আজকের এখানে এসেছেন, কেউ আপনাকে জোর করে এখানে বসায়নি। তো সুতরাং এইটাও মানসিক দিক থেকেও আপনি কিন্তু অ্যাক্টিভ হয়েছেন বলে আপনাকে আপনার স্পন্সর বা আপনার কোচ আপনাকে বললেও কিন্তু এখানে থাকতে পারতেন না। তা কিভাবে আমাদের এই মনটাকে বা মাইন্ড হ্যাপিনেস আমরা
রাখতে পারি। মাইন্ড হ্যাপিনেস কি? মানে মনের খুশি, মানে মনের সন্তুষ্টি, মনের খুশিটাই হচ্ছে আমাদের মাইন্ড হ্যাপিনেস। তা এই মাইন্ড হ্যাপিনেস আমাদের থাকার জন্য আমাদের কি কি দরকার? মনের খুশি থাকার জন্য আমাদের কি কি দরকার? তো প্রথম কথা, বা আমাদের মনের খুশি রাখা প্রয়োজন কেন? মাইন্ড হ্যাপিনেস আমাদের কেন প্রয়োজন? এই ওয়াইটা আমাদের আগে ক্লিয়ার হতে হবে। মাইন্ড হ্যাপিনেস এই কারণেই প্রয়োজন, আপনি যদি কোনো কাজ করেন, কোনো অ্যাক্টিভিটি করেন, তা আপনার কাজের জায়গা বেটার পারফরমেন্স করতে কিন্তু আপনার মাইন্ড হ্যাপিনেস খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন যতটা শক্তিশালী হবে, মন যতটা খুশিতে আনন্দে থাকবে, তখন আপনি একই পরিস্থিতির মধ্যে, একই আপনার অ্যাক্টিভিটির মধ্যে আপনি বেটার রেজাল্ট, বেটার পারফরমেন্স আপনি লিড করতে পারবেন। আর মন যদি আপনার জরাজীর্ণ হয়ে থাকে, তার উল্টো দিকটা কিন্তু হয়ে যাবে। তা এর সাথে সাথে হচ্ছে কি, আমাদের রিলেশান, অর্থাৎ আমাদের রিলেশান মানে কি, আমাদের সম্পর্ক। তো সম্পর্ক মানে আমাদের প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে কোনো না কোনো সম্পর্কের মধ্যে আমাদের আছি। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সেই জায়গাটাও কিন্তু আপনার টিকিয়ে রাখতে, সেই জায়গাটাও কিন্তু বেটার করতে আপনাকে কিন্তু মানে মাইন্ড হ্যাপিনেস খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে হচ্ছে ট্যুর, মানে ঘুরতে বেড়াতে যাওয়া। মানে আপনি ঘুরতে যাবেন, আপনার মন যদি ভালো না লাগে, আপনার বাড়ির সবাই ঘুরতে যাচ্ছে কিন্তু আপনি ঘুরতে যেতে চাইবেন না, তার কারণ আপনার মন ভালো নেই। এটা হচ্ছে, ঘুরতে বেড়াতে গেলেও কিন্তু আপনার মনের খুশি আপনার দরকার। তার সাথে সাথে সোশ্যাল ওয়ার্ক, মানে সামাজিক, মানে সমাজের যদি আপনি কোনো কর্ম বা কাজ আপনি করতে চান, সমাজের জন্য কিছু করতে চান, মানুষকে হেল্প করতে চান, তাহলেও কিন্তু আপনাকে মাইন্ড হ্যাপিনেস কিন্তু দরকার। আর তার সাথে সাথে হেল্পিং আদার্স, আপনি যদি অন্যজনকে যদি হেল্প করতে চান, তাতেও কিন্তু আপনার মনটাকে ঠিক রাখতে হবে আপনাকে। তো সুতরাং এত কিছুই এই কারণে আমাদের মাইন্ড হ্যাপিনেস, দেখুন প্রতিটা জায়গাতেই কিন্তু মাইন্ড হ্যাপিনেস প্রয়োজন। তাহলে এবার আমরা জানবো মাইন্ড হ্যাপিনেস কিভাবে আমরা মেনটেন করব, মাইন্ড হ্যাপিনেস কিভাবে আমরা ধরে রাখবো। তা মাইন্ড হ্যাপিনেস ধরে রাখতে গেলে বা মনকে আমাকে ভালো রাখতে গেলে, তা আপনাকে আগে জানতে হবে আপনার মন কেন খারাপ হয়। মন কেন খারাপ হয়, মন কেন আপনার অসন্তুষ্টিতে ভরে ওঠে, এই কারণটা যদি আপনি নিজে খুঁজে না পান, তাহলে আপনি কথায় কথায় মানে উঠতে বসতে আপনার মন খারাপ সবসময় থাকবে। আর একজন মন খারাপ ব্যক্তি কোনো জায়গাতেই কিন্তু সে স্থান লাভ, কোনো জায়গাতে কিন্তু ভালো পারফরমেন্স কোনো কিছুই করতে পারে না। তো এর হচ্ছে মেন একটা জিনিস আছে, মেন একটা কারণ আছে। সব কিছুর পিছনে একটা মেন আছে, অনেক কিছু কারণ থাকতে পারে, সব কিছুর একটা মেন কারণ আছে। কি বলুন তো? এক্সপেকটেশান। মেন কারণ হচ্ছে কি? এক্সপেকটেশান, মানে আশা, মানে এক্সপেকটেশান অ্যান্ড রেজাল্ট, মানে আপনি আশা অনুরূপ রেজাল্ট, মানে আপনি আশা করছেন সেই অনুপাতে আপনার রেজাল্ট আপনার পাচ্ছেন না। যে কোনো জায়গায় আপনি কাজের জায়গায় আশা করছেন আমি এই কাজটা করে এই রেজাল্ট পাবো, কাজ করলেন রেজাল্ট হলো না, বুঝেছেন? তারপর হচ্ছে আশা করছেন ওই ব্যক্তি আমার সাথে ভালো ব্যবহার করুক, ভালো করুক, মানে এখানে সেই আশা সব জায়গাতে কিন্তু আছে। বা আপনি আশা করছেন আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি আপনার সাথে মানে আপনি যেটা বলবেন সেটা তাই মানবে, এটা আপনি আশা করছেন, কিন্তু সেখানেই কিন্তু আপনার মনের কাছে আপনি হেরে যাচ্ছেন। তো সুতরাং গোড়া হচ্ছে আপনি, অন্য কেউ নয়। তাহলে আপনার আশাটাকে যদি আমরা কম রাখি, তাহলে তার থেকে যখন বেশি রিটার্ন পাবো, তখন আপনার মন কিন্তু খুশিতে আনন্দেতে ভরে উঠবে। আর আপনার খুশি মন, আনন্দ মন আপনার ওই যেগুলো বললাম ওই সব জায়গাতে কিন্তু কাজের জায়গায়, রিলেশানের জায়গায়, ঘুরতে বেড়াতে জায়গায়, সোশ্যাল ওয়ার্কের জায়গায় বেটার পারফরমেন্স করতে কিন্তু আপনাকে হেল্প করবে।
তো সুতরাং এই কারণেই আপনার আশা আর রেজাল্ট, তাহলে আশা যদি কম করি আমরা রেজাল্ট তো তখনই বেশি পাবো, আর যদি আশা বেশি করি তাহলে রেজাল্ট কখনোই আমরা বেশি পেতে পারবো না। তা নেক্সট হচ্ছে, তো যদি ধরুন আপনার এক্সপেকটেশান হচ্ছে কি, যদি মানে কোনো বস্তুর প্রতি যদি আপনার হয়, তাহলে মানে বস্তু বেসিক আমাদের এক্সপেকটেশান হয়। বস্তু বেসিক বলছে মানে আমি একটা জিনিস কারোর কাছে চাইলাম, কোনো জিনিস, সেই জিনিসটা পেলাম না, তাহলে এটা বস্তুর প্রতি আপনার মানে আশা ছিল, তখন আপনার কিন্তু আপনি নিরাশা হলেন। এর সাথে সাথে হচ্ছে কি আমাদের বস্তু, এবং দ্বিতীয়ত হচ্ছে মানুষ হচ্ছে আরও একটা দিক, যেটা আপনার মন সন্তুষ্ট অসন্তুষ্টর পিছনে একটা কারণ। মানুষ কি, মানুষের ব্যবহার হচ্ছে আপনার, কিছু মানুষের ব্যবহার আপনার কাছে ভালো লাগে, কিছু মানুষের ব্যবহার আপনার কাছে খারাপ লাগে। তা আপনার এটা ভালো বা খারাপ ডিপেন্ড করে সেম টু সেম ওই মানুষটার কাছে আপনি কি আশা করছেন তার ওপর ডিপেন্ড করবে আপনি ওখান থেকে মানে রিটার্ন যাই কিছু আসুক না কেন। যদি আপনার আশাটা মানে ওই কম থাকে, তাহলে রিটার্ন যাই পারে আসুক না কেন আপনার মন কিন্তু হিলবে না, আপনার মন একই রকমভাবে থাকবে। কিন্তু আপনি যখন সেখানে আশা করবেন, আপনার তার উপরে কিন্তু মন, তার ব্যবহার, আপনি ভালো ব্যবহার আশা করেছিলেন, সে আপনার সাথে খারাপ ব্যবহারটা করলো, তখন আপনি কি করলেন, আপনার মন কিন্তু অসন্তোষে ভরে উঠল। আপনি এখানে একটার সাথে আর রিলেটেড, আপনি একটা কাজের পরিকল্পনা করেছিলেন যে আজকের দিনটা এইভাবে মানে এই কাজগুলো আমি করব, কিন্তু দেখা গেল আপনার কোনো কাজটাই ঠিক মতো হলো না। কিসের জন্য হলো না? আপনি কি কাজগুলো করতে পারতেন না? সবই পারতেন, কিন্তু কাজ শুরু করার আগে কোনো ব্যক্তির ব্যবহার, কোনো কিছু আপনাকে মনটাকে মানে কি বলবো এলোমেলো করে দিয়েছে, যার ফলে আপনি কিন্তু কাজটা করতে পারলেন। তাহলে একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড আছে। তাহলে এটা হচ্ছে মানুষের ব্যবহার। এইখানে আপনি কিভাবে আপনি এটাকে সিদ্ধান্ত নিতে পারেন বা কিভাবে এটাকে মেনটেন করতে পারেন। ধরুন কিছু মানুষ আছে, তাকে আপনি যতই বোঝানোর চেষ্টা করুন, যতই তাকে সাহায্য করার চেষ্টা করুন না কেন, সে একই ধরনের অ্যাটিটিউড, একই ধরনের মানে ক্রিয়াকলাপ, একই ধরনের জিনিস সে প্রতিদিন করতে থাকে। মানে সেটা তার মানে অ্যাটিটিউডটাই ওই রকম। মানে এখানে একটা জিনিস বলা হচ্ছে কি, এর চিপ লেভেলই এই রকম, মানে এর সফটওয়্যার এইরকমই ভরা আছে, এই সফটওয়্যার এরকম ভরা আছে। সুতরাং সফটওয়্যার যেমন ভরা থাকবে তেমনই তো তার মধ্যে মানে প্রতিক্রিয়া চলবে। যেমন আপনার ফোনে ধরুন আপনার যে চিপ লাগানো আছে, সেখানে হরিনাম সংকীর্তন সব ভরা আছে, আপনি সেই ফোনটা চালিয়ে আপনি গান শুনতে চাইছেন সেই চিপ থেকে, আপনি তো আর ডিজে মিউজিক শুনতে পাবেন না। আবার ধরুন তার ফোনেতে ডিজে গান ভরা আছে সেই চিপের মধ্যে, আপনি সেখান থেকে তো আর হরিনাম সংকীর্তন শুনতে পাবেন না। তো সুতরাং কিছু মানুষের যখন এই রকম পরিস্থিতি আপনি দেখবেন, আপনি এটা ভেবে নিতে হবে এর চিপ লেভেলই এমন। তো সুতরাং ওই সব আপনার মনের ভিতরে না নেওয়াই সবথেকে বেস্ট। আর তার সাথে সাথে আরও একটা দিক আছে, কি বলুন তো, পরিস্থিতি হচ্ছে কি আপনার হাতে নেই। দুটো পরিস্থিতি আছে, একটা পরিস্থিতি যেটা আপনার কন্ট্রোলে আছে, যদি থাকে, যেটা আমার কন্ট্রোলে আছে, আমি এটাকে ঠিক করতে পারি, তাহলে সেটার ওপরে আপনি 100% কাজ করুন, তাহলে আপনি সেটাকে ঠিক করে নিতে পারবেন, তাহলে আপনার কোনো টেনশান বা কোনো কিছু হবে না। আবার যখন যে পরিস্থিতি আপনার হাতে নেই, সেটার ওপরে যদি আপনি টেনশান ফিল করেন, তখন মন আপনার কিন্তু অসন্তোষে ভরে উঠবে। যেমন বৃষ্টি হচ্ছে, আপনি হয়তো কাজে বেরোবেন বলেছিলেন, কিন্তু বৃষ্টি হচ্ছে, আপনি কি করলেন, সকালে তো কাজ করেননি, বিকালে মানে কাজ করবেন বলেছিলেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বিকালে দুপুরের পরে বৃষ্টি এলো, ধুর সব মাটি হয়ে গেল, আপনার মন
মানে কত কিছু প্ল্যান করে রেখেছিলেন সব, মানে এটা হচ্ছে পরিস্থিতি। তার মানে ও পরিস্থিতি তো আপনার হাতে নেই। আপনার হাতে কি পরিস্থিতি আছে? বৃষ্টি হচ্ছে, নো প্রবলেম, আমার কাছে ছাতা আছে। আমার কাছে কি আছে? ছাতা আছে। তো সুতরাং এই ছাতাটা আমি হচ্ছে মানে ছাতা ব্যবহার করতে পারি, এটা আমার কাছে সলিউশন, এটা আমার হাতে আছে। বৃষ্টি তো আমার থামানোর আমার কাছে হাতে নেই। তো এইরকমভাবে অনেক কিছু পরিস্থিতি আপনি কিন্তু কন্ট্রোল করতে পারেন। এবং এইগুলোর পরিবেশ পরিস্থিতির থেকে আমাদের কি হয়, বা ব্যক্তি থেকে বা বস্তু থেকে আমাদের কি হয়, আমাদের মাথায় স্ট্রেস চলে আসে, মানে দুশ্চিন্তা চলে আসে। এই দুশ্চিন্তায় আপনার মানে কি হয়, আপনাকে ধীরে ধীরে মানে সব জায়গাগুলোকে মানে কি খারাপের জায়গায় নিয়ে যায়। সুতরাং সেই স্ট্রেসকে আমাদের কিন্তু সবসময় ম্যানেজ করতে হবে। মাইন্ড হ্যাপিনেস আপনাকে রাখতে গেলে স্ট্রেস ম্যানেজমেন্ট করা আপনাকে শিখতে হবে। তা আসুন আমরা আলোচনা করি হাউ টু ম্যানেজ ইউর স্ট্রেস। আমরা কিভাবে স্ট্রেসকে ম্যানেজ করতে পারি। স্ট্রেস কি? স্ট্রেস কিছু নয়, এটা জাস্ট ফিলিংস, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল টেনশন। স্ট্রেস কি? এটা ফিলিং, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল টেনশন। মানে আপনি এই পরিবার পরিস্থিতি মানুষ মানে আপনি মানে ইমোশনালি এবং শারীরিক দিক থেকে টেনশন ফিল করছেন, সেটাই হচ্ছে আপনার স্ট্রেস। বৃষ্টি হচ্ছে, কি হবে, এত কিছু ভাবলাম, কাজ করব, মানে সেটা নিয়ে আর এগোতে পারলেন না, বা কেউ কিছু বলেছে সেটা নিয়ে ভাবতে ভাবতে আপনার দিন চলে গেল। এই রকম আমাদের স্ট্রেস ক ধরনের হয়? স্ট্রেস হচ্ছে আমাদের দু ধরনের হয়। একটা হচ্ছে অ্যাকুয়েট স্ট্রেস, আর দুই হচ্ছে ক্রনিক স্ট্রেস। অ্যাকুয়েট স্ট্রেস কোনগুলো? যেগুলো হচ্ছে ছোটোখাটো, মানে ছোটোখাটো বিষয়ে আপনার বেশি চিন্তিত হয়ে পড়েন, এগুলো হচ্ছে অ্যাকুয়েট স্ট্রেস। ক্রনিক স্ট্রেস হচ্ছে কি, যেগুলো আপনার মানে কি প্রবলেম হয়েছে সেইটা নিয়ে আপনি দিনের পর দিন আপনি ভাবতে থাকছেন। এখানে একটা জিনিস, যদি অ্যাকুয়েট স্ট্রেস হয় সেটা আপনার গুড ফর ইওর হেলথ অ্যান্ড গুড ফর ইওর ওয়ার্ক, গুড ফর সব জায়গাতে কিন্তু ভালো যদি অ্যাকুয়েট স্ট্রেস হয়। আর যদি ক্রনিক স্ট্রেস হয় যেটা কিন্তু খারাপ। অ্যাকুয়েট স্ট্রেস কোনগুলো? যেমন হচ্ছে আপনি প্রতিদিন ব্যায়াম করেন, আপনি একদিন ব্যায়াম করতে পারলেন না, আপনার চিন্তা হচ্ছে দিস আজের ব্যায়াম করা হলো না, এই নিয়ে আপনি ভাবতে থাকেন, তাহলে এটা গুড। তার মানে পরের দিনকে আপনি ব্যায়ামটা আগে করবেন, মিস করবেন না। আবার ধরুন কোনো বন্ধুবান্ধব বা কোনো কিছুর মধ্যে দিয়ে আপনি কোনো কিছু খাবার আপনি বিরিয়ানি খেয়ে ফেললেন, তারা জবরদস্তি করে খেলেন, তো খাবো না বললাম, খাইয়ে দিল। এইরকম একটা পরিস্থিতি, তখন পরের দিন হলো যাই হোক আমাকে যতবার বলুন না কেন আমি খাবো না, আমি তাহলে ওজন কমাতে পারবো না। তো এইগুলো যখন আপনার মধ্যে আসবে এটা হচ্ছে গুড ফর ইওর হেলথ। আর ক্রনিক স্ট্রেস কোনগুলো? যেগুলোর জন্য আপনি কেউ কিছু বলেছে, কেউ কোনো কিছু মানে আপনার মানে কি সমস্যা, একটা কোনো ক্ষতি হয়েছে, কোনো কিছু জিনিস হারিয়ে গেছে, বা কোনো কিছু নিয়ে আপনি দিনের পর দিন সেটা ভাবতে কাজকর্ম খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে সেই জিনিসটা নিয়ে আপনি পড়ে আছেন, বুঝেছেন? কাজকর্ম বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, লোকের সাথে ঠিকমতো কথাবার্তা নেই, এই রকম যে স্ট্রেস এটা হচ্ছে ক্রনিক স্ট্রেস। এটা কি হয়? এটা হচ্ছে আপনার হেলথ প্রবলেম তৈরি করে, হেলথ প্রবলেম, বুঝেছেন? প্রথমে তো আপনার শরীর খারাপ করবে, দ্বিতীয়ত কি করবে, আপনার রিলেশান, আপনার সম্পর্ক নষ্ট হবে, মানে আপনার মানে যত রিলেশান আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সবার সাথে ঝগড়াঝাটি অশান্তি বারবারে লেগে থাকবে। এর জন্য বিজনেস ডাউন হবে, আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ডাউন হবে, হ্যাপিনেস চলে যাবে, আনন্দ খুশি চলে যাবে। তো এগুলো ম্যানেজ করার জন্য আপনার কিছু পয়েন্ট আছে, এইগুলোকে আপনাকে ফলো করতে হবে। প্রথম হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। আপনার সবসময় একটা পজিটিভ
যে কোনো প্রবলেম হোক না কেন, তার যেমন খারাপ আছে ভালো দিকও আছে। এখান থেকে ভালো কি হতে পারে, ভালো দিকগুলো খোঁজার চেষ্টা করতে হবে। যেমন আপনি অনেক জায়গায় মানে কোথাও যেতে যেতে মানে গুহাতে বা কোথাও পড়ে গিয়েছেন, আপনি সব রাস্তা বন্ধ, তবু কি আপনি চেষ্টা ছেড়ে দেন? কোথাও না কোথাও বেরোনোর রাস্তা আছে। তো সেই রকম ওটা পজিটিভ মাইন্ড সেটা। তো এইরকম হচ্ছে আপনার মধ্যে যতই সমস্যা আসুক না কেন, পজিটিভ মাইন্ডসেটও আপনার মধ্যে রাখতে হবে। এবং ডোন্ট ওরি দ্যাট থিং, যেটা অলরেডি বলেছি, যার প্রতি আপনার কোনো কন্ট্রোল নেই সেই জিনিসগুলো আপনার ভাবনা চিন্তা থেকে ডিলিট করে দিতে হবে, বুঝেছেন? আর যেটার প্রতি কন্ট্রোল আছে সেটার প্রতি আপনি 100% চেষ্টা করে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। এবং নেক্সট হচ্ছে কি, আপনাকে প্রতিদিন মেডিটেশান করতে হবে। 5 মিনিট 10 মিনিট আপনাকে মেডিটেশান ভোরবেলা উঠে আপনাকে করতে হবে। তাহলে এটা আপনার মানসিক শক্তিকে আরও বেটার করতে হেল্প করবে। অ্যান্ড ওয়ার্ক পজিটিভলি, আপনাকে কাজ যেটা করেন, যে কোনো কাজ আপনি করছেন কিন্তু আমি পাচ্ছি না, হচ্ছে না, এইগুলো না বলে বারবার, এগুলো অনেকে করতে থাকে আবার বলতে থাকে আমার সাথে এইগুলো কেন হচ্ছে, কিন্তু এটা তো সবারই সাথে হচ্ছে। কিন্তু আপনি শুধু পজিটিভ চিন্তার সাথে কাজ করতে থাকুন, তাহলে রেজাল্ট ঈশ্বরের হাতে আছে, সে আপনাকে দিয়ে যাবে। সবাইকে মাফ করুন, মানে আপনার সাথে কেউ ভালো ব্যবহার করছে আবার কেউ খারাপ ব্যবহার করছে, যে খারাপ করছে বললাম না, চিপ লেভেল এমন, তাহলে তাকে ক্ষমা করে দিন, আপনি আপনার কাজে ব্যস্ত থেকে যান, বুঝেছেন? নেক্সট, নো ওভার এক্সপেকটেশান, যেটা প্রথমেই বলেছিলাম, অতিরিক্ত আশা কোনো কিছুর উপরে করবেন না। কথা হচ্ছে কর্ম ফলে যাও, ফলের আশা করো না। পাওয়ারফুল আত্মা, আত্মাটাই হচ্ছে, বিশ্বাস করুন, মানুষ নয়, মানুষের আত্মাটাই হচ্ছে মেন। আচ্ছা, ওয়েট ফর প্রবলেম সলভ, মানে প্রবলেম সলিউশনের জন্য আপনাকে ওয়েট করতে হবে। তাড়াহুড়ো করে সব কিছু, মানে আমি আজকেরই প্রবলেম হয়েছে আজকের সমাধান সবসময় করে নেবো, এটা সব জায়গাতে হবে না, বুঝেছেন? কিছু কিছু জিনিসের জন্য আপনাকে ওয়েট করতে হবে। কোনো পরিস্থিতি নিজের ভিতরে আসতে দেবেন না, কোনো পরিস্থিতি, মানে অ্যাকচুয়ালি আপনি যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে আপনার ভিতরে আসতে দেবেন না। মানে কেউ কিছু বলেছে, আমি যদি সেটাকে রিঅ্যাক্ট করি, মনে করি, মানে আমার ভিতরে প্রবেশ করি, তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। আর আমি যদি সেইগুলো নিয়ে ভিতরে না ভাবনা চিন্তা করি, না মনে করি, তাহলে কোনো কিছুই হবে না। তারপরে ইট হেলদি, আপনাকে ভালো খাদ্য খাবার খেতে হবে। কিপ ফান অ্যান্ড এনজয় উইথ মিউজিক, আপনার মাঝে মধ্যে মজা করতে হবে, আনন্দ করতে হবে, মিউজিক বাজাতে হবে, গান করতে হবে, এইগুলো আপনাকে কিন্তু হ্যাপিনেস মেনটেন করতে হেল্প করবে। এছাড়া টাইম ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার সারাদিনের একটা শিডিউল রাখবেন, রুটিন রাখবেন, আপনার সারাদিনের অ্যাক্টিভিটি, সারাদিনে কী কী করেন, এই শিডিউল থাকলে কী হবে, টাইম টু টাইম সেই জিনিসগুলো হবে, ম্যাক্সিমামটা হবে, খুব কম ভাগটা না হওয়ার চান্স থাকবে। আর আপনার শিডিউল না থাকলে অর্ধেক কাজ আপনার হবে না, যখন সন্ধেবেলা গিয়ে আপনি এটা করব ভাবলাম হলো না, ওটা করব ভাবলাম হলো না, এই করতে করতে আপনি রাতে ঘুমটাও পর্যন্ত আপনার চলে যায়। তারপরে হচ্ছে কি, হবিস টাইম, আপনার কিছু হবিস আছে সেইগুলো আপনি একেবারে ভুলে যাবেন না, সেইগুলো একটু আধটু আপনি প্র্যাকটিস করবেন। টিভি দেখা বন্ধ করুন, ইউটিউব দেখুন, আপনার ভালো লাগে যে জিনিসগুলো সেইগুলো দেখুন। স্লিপ প্রপারলি, মানে ঘুমটার দিকে ফোকাস রাখতে হবে, যে আপনার অন্তত মানে 6 ঘন্টা অন্তত মিনিমাম আপনার ঘুমাতে হবে, এই ঘুমটার দিকে আপনাকে ফোকাস করতে হবে। মেডিটেশান, এটা অলরেডি বলেছি। আচ্ছা, এছাড়া হচ্ছে স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ড ফ্যামিলি, আপনার বন্ধু ফ্যামিলি সাথে কিন্তু মানে কিছুটা সময় অন্তত কাটাতে হবে, তাদের সাথে কথা বললে আপনার ভালো লাগবে। থিংস টু ডু লিস্ট, প্রতিদিনের ভালো চিন্তাভাবনা যেগুলো করবেন সেগুলো লিখে রাখবেন, সেগুলো করার চেষ্টা করবেন, আর একটা একটা করে করবেন, আপনার মধ্যে দেখবেন আলাদা একটা ফিলিংস আসবে, আমি নতুন চিন্তাভাবনা করেছিলাম সেইটা আমি সাকসেসফুল করতে পেরেছি। যেমন আমি এক্সাম্পল বলি,
আমি এটা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে আপনাদেরকে কিছু অনলাইনের মাধ্যমে এডুকেশান একটা আলাদা রাখবো। অনেক দিনের চিন্তা ভাবনার পর আজকে সেটা জাস্ট স্টার্টিং হয়েছে, কিছুটা হলো তো সেটা সফলতার মুখ দেখেছে। এই রকম হচ্ছে থিঙ্ক টু ডু লিস্ট, তারপরে হচ্ছে অ্যাকশান অল দ্য টাইম। অ্যাকশান অল দ্য টাইম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি সবসময় কাজের মধ্যে ডুবে থাকুন, কাজের মধ্যে আপনি ডুবে থাকুন। যখন যারা কাজ করে না, শুধু বসে থাকে, তাদের মধ্যে বিভিন্ন রকম খারাপ চিন্তাগুলো এসে মাথায় জমা হয়। খারাপ চিন্তাগুলো যখন মাথায় জমা হয়, ভালো চিন্তা করার আপনার শক্তি হারিয়ে ফেলেন, বুঝেছেন? ম্যাক্সিমাম টাইম কাজের মধ্যে থাকুন, কাজের মধ্যে দিয়ে ভালো ভালো চিন্তা ভাবনা আপনার আসবে। আর শত্রুকে ক্ষমা করুন, এগুলো সব বলা হয়েছে। তো এই যে জিনিসগুলো আমরা যদি নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি, নিজেদের মধ্যে অভ্যাস করতে পারি, তাহলে আপনি হবেন একজন পাওয়ারফুল আত্মা। এখানে অলরেডি বলা হয়েছিল পাওয়ারফুল আত্মা। আপনি হচ্ছে একটা পাওয়ারফুল আত্মা, যেটা আপনি নিজের মধ্যে হ্যাপিনেস বিরাজ করবেন। আর আপনার হ্যাপিনেস দেখবেন ট্রান্সফরমেশান হবে আপনার পরিবারের, আপনার আত্মীয়, আপনার যে কাজ করছেন সেই টিমের মধ্যে। আপনার দেখবেন এগুলো সব ট্রান্সফরমেশন করেন। আর উল্টোটা, যদি আপনি সবসময় রেগে থাকেন, আপনি সবসময় দুঃখী হয়ে থাকেন, আপনি সবসময় যদি ঝিমিয়ে থাকেন, তাহলে ওটাই আপনার সব জায়গাতে কিন্তু ট্রান্সফার হবে। তা এই রকম হচ্ছে আজকের সেশানে এই জিনিসগুলো আপনাদের ছিল। তা এইগুলো আগামী দিনে আরও ভালো কিছু নিয়ে আসবো। প্রত্যেকেই এগুলোর মধ্যে আশা করি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু লিখেছেন। সেগুলোকে নিজের মধ্যে যেটা পারবেন ডেভেলপ করার চেষ্টা করুন। আর আমরা তো যাচ্ছি ব্যাঙ্গালোরে, সেখান থেকে অনেক কিছু শিখে আসব, জেনে আসব। এসে এর পরে একটা এপিসোড আমরা রাখবো সবাইয়ের জন্য, আপনার জন্য, প্লাস আপনার কাস্টমারদের জন্য। এর মধ্যে আরও অনেক কিছু কাস্টমারকে বাড়িয়ে নিন, তাদেরকে আমরা হেল্প করার টার্গেট নিন, তাদের জন্য কিছু জিনিস রেডি করে নিয়ে আসবো। আর প্রত্যেকেই বলবো, আমাদের সামনে একটা বড় ইভেন্ট আসছে, যেটা আমাদের ওয়েলনেস কোচ সেমিনার, যেখানে আরও ওয়েলনেস সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। বা আমাদের ওয়েলনেস কোচের জন্য আলাদা কিছু স্যার অনেক কিছু আমাদের এইবারের জন্য অনেক কিছু রেডি করেছেন। তো সুতরাং আগামী 10 তারিখ ডোন্ট মিস, কেউ 10 তারিখের সেশানকে মিস করবেন না। অনেকেরই পাস বুক আছে, কিন্তু যারা বলেছিলাম যাদের বুক এখনও পর্যন্ত নেই, তাদের কিন্তু তারা তাড়াতাড়ি আপনার পাসকে বুক করে নিন। আর আপনিও কিছু নতুন মানুষকে ইনভাইট করুন, যারা আগামী দিনের আমরা কাস্টমার হবে, যারা আগামী দিনের মেম্বার হবে, এবং তাদেরকে এইরকম অনেক কিছু এডুকেশান আমরা দিতে পারবো। আর এই এডুকেশানের মধ্যে দিয়েই তাদের সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ জীবন তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের মিশন। তা সুতরাং আজকের আমার দিক থেকে এই পর্যন্ত ইনফরমেশান ছিল। ওভার টু MC।